নমস্কার বন্ধুরা, সর্বাণী রেসেলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি আবার আজকে এসে গেছি। দেখো কি নিয়ে এসেছি আজকে, দেখলেই খেতে ইচ্ছে করবে, জিভে জল এসে যাবে। কি না, লাল ছোলা, কাঁচা ছোলা মাখা। এগুলো ট্রেনেতে খুব বিক্রি হয় এবং বাইরেও অনেক জায়গাতে বিক্রি হয়। খেতে অনেকেই ভালোবাসে, আর কম বয়সী ছেলেমেয়েরা তো ভীষণই ভালোবাসে, পছন্দ করে। তা আমি কি নিয়েছি সেগুলো তোমাদের দেখালাম। আমি ছোলা ভিজিয়ে রেখেছিলাম, তারপরে অঙ্কুর হয়ে গেছে ছোলাগুলো, সেই ছোলাটা আজকে মাখবো। এইরকম ছোলা মাখা খেলে একবারে মুখ ছেড়ে যাবে। যাদের মুখে স্বাদ খারাপ হয়ে গেছে, কিছু ভালো লাগছে না খেতে, তাদের যদি এরকম মেখে দেওয়া হয় তাহলেই একদম দারুণ লাগবে খেতে। আর দেখলেই তো জিভে জল এসে যায় যেন একদম। সেটাতে আমি কি দিলাম, একটা ভাজা মশলা করলাম, দেখলে ধনে 1 চামচ, জিরে 1 চামচ আর 2টো শুকনো লঙ্কা, ওটাকে একটুখানি হালকা করে ভেজে নিয়ে গুঁড়িয়ে নিলাম। আর 1 বাটি ছোলা দিলাম আমি, অঙ্কুরোলা ছোলা, কাঁচা ছোলা। একটা ছোট আলু সেদ্ধ করে টুকরো করে নিয়েছি, আর শশাও একটা ছোট টুকরো করে কাটা, একটু লম্বা লম্বা করে। একটা পেঁয়াজও একদম কুচি করে কেটে নিয়েছি, আর একটা টমেটোও তাই কুচি করে কেটে নিয়েছি। এবার একটা করে মশলাগুলো দেব। কি দেব না, এটাতে বেশ একটু টক ঝাল দিয়ে খেতে ভালো লাগে, তাই জন্য একটু কাঁচা লঙ্কা দিলাম, 2টো কাঁচা লঙ্কা কুচি করে দিলাম, একটু ধনে পাতাও কুচি করে দিলাম। সব রকম জিনিস পড়লে তবেই তো বলো না খেতে ভালো হবে। করে তারপরে এবার দেখো বিট লবণ দিয়েছি অল্প, আর নর্মাল যে আমরা লবণটা খাই সেই লবণটা দিয়েছি। বিট লবণটা দিলে আর একটু বেশ খেতে ভালো লাগে। আর অল্প একটু চাট মশলা দিয়েছি। পরিমাণগুলো দেখতে পাচ্ছ কত অল্প অল্প দেয়া আছে, সব দিচ্ছি এতে। আর এক পাকা তেঁতুল ভিজিয়ে রেখে এবার ওটাকে আমি ভালো করে ছেঁকে নিয়েছি। ওই বড় চামচের 1 চামচের মতো পাল্পটা হয়েছে তেঁতুলের। তারপরে যে ভাজা মশলাটা করে রেখেছি সেই ভাজা মশলাটা আমি ওতে দেবো। যে পরিমাণটা করেছি সবটাই আমি ওতে দিচ্ছি। 1 চামচে ধনে, 1 চামচে জিরে আর 2টো শুকনো লঙ্কা। একটু হালকা কচা করে রেখেছি, একদম মিহি গুঁড়ো করিনি, হালকা কচা, তবে বেশি কচা করে রাখলে হবে না। আর একটু গন্ধটা বেশ ভালো আসবে, ওই জন্যে গন্ধরাজ লেবু 4 ভাগের 1 ভাগ একটা লেবুর আমি ওতে রসটা দিচ্ছি। আর বেশ কষলে দিলে গন্ধরাজ লেবুর গন্ধটাও খুব ভালো লাগবে, ভাজা মশলার গন্ধটাও বেশ ভালো লাগবে, সেন্টটা খুব ভালো হবে। এবার এটাকে ভালো করে মাখতে হবে। কে কে এইসব খেতে ভালোবাসো আমাকে কমেন্টে জানিও, এবং তোমাদের এটা ঠিক পছন্দ হলো কি না আমি যেরমভাবে করছি। যদি পছন্দ হয় তাহলে একদিন বাড়িতে করে খেয়ে দেখো। করা তো খুবই সোজা, সবই ঘরে থাকার উপকরণ দিয়েই এগুলো করা হচ্ছে। আর আমার ভিডিও ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করো, আর পুরো ভিডিওটা তোমরা দেখো। আর নতুন বন্ধু এসে থাকলে ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি কোনো নতুন ভিডিও দিলেই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। আর ফেসবুক থেকে দেখলে একটু লাইক ফলো করো। আর সকল বন্ধু আমার সাথে থেকো। তোমরা যদি আমার সাথে থাকো তাহলে আমার পথ চলার সুবিধে হবে, আমাকে এগিয়ে যাওয়ার জন্য তোমরা একটু সাহায্য করো। দেখতে পারলে তার উপরে যদি আবার একটুখানি এরকম ঝুরি ভাজা দিয়ে দেওয়া যায় তাহলে তো মজাই আলাদা। সন্ধেটা খুবই ভালো কাটবে। সন্ধেবেলা যদি বাড়িতে করেও যদি এরকম খাও তাহলে খুবই ভালো লাগবে। আমি তো ট্রেনে কোথাও যেতে গেলে এটা দেখতে পেলেই ট্রেনেতে বসে ঝালমুড়ি আর এইটা আমার ভীষণ ভালো লাগে, ভীষণ পছন্দের জিনিস, এটা আমি খাই। দেখতে পেলে ছোলা মাখাটা আমি কীরমভাবে করলাম।
আর এমনি ছোলা দিয়েও করা যাবে ভিজিয়ে, আবার অঙ্কুর হয়ে গেলে আরও সুন্দর লাগে খেতে। আমার ছোলাগুলো সব অঙ্কুর বেরিয়ে গেছিলো এবং বেশ বড় বড়ই অঙ্কুর বেরিয়েছিল। আমার ভিডিও দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ। সকলে ভালো থেকো। আবার আমি হাজির হয়ে যাব নতুন কোনো ভিডিও নিয়ে, তখন তোমাদের সাথে আবার আমার কথা হবে।